নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট যারা নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলকাতা রাজপথে, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে আসছে। এবং সবথেকে বড় কথা, 2022 টেট পাসদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আদৌ আসবে কিনা বা কবে নাগাদ আসতে পারে আপনাদের সাথে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে 2022 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে কী আপডেট উঠে আসছে পর্ষদের তরফ থেকে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, আপনারা সকলেই সব কিছু বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে সব কিছু ঠিকঠাক চললেও চাকরির দিকটা কিন্তু একেবারেই ভাটা পড়ে গেছে। এবং সবথেকে বড় কথা, নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন নতুন নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো নিয়ে কিন্তু নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে একটা রাজ্য জুড়ে। যেখানে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যে বিহার কিন্তু আগে সবার থেকে পিছিয়ে ছিল, এখন সেই বিহার কিন্তু যে পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করছে তাকে কিন্তু গোটা দেশ অনুসরণ করে চলেছে। এবং সারা ভারতবর্ষের বেকার চাকরি প্রার্থী যারা শিক্ষক হতে চায় তারা কিন্তু এখন বিহারের দিকেই তাকিয়ে রয়েছে। তো সেই বিহারের পাশাপাশি গতকালকে আপনাদের বলেছি, উত্তরপ্রদেশের যোগী সরকারও কিন্তু ভোটের রেজাল্ট খারাপ হওয়ার পর তারাও কিন্তু এবারে শিক্ষক নিয়োগের প্রতি মনোযোগী হয়েছে। লক্ষাধিক শিক্ষক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 প্রতিটি স্তরেই কিন্তু শিক্ষক নিয়োগ করতে চলেছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু যেটা জানা গিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওবিসির যে একটি চাকরি বাতিল সংক্রান্ত রায়, যেটা কলকাতা হাইকোর্ট থেকে কয়েকদিন আগে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থাসারের বেঞ্চ থেকে যে রায় এসেছিল, যেখানে 5 লক্ষ মতো ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হয়েছে, যেখানে মূলত 2011 সাল থেকে যে সমস্ত নতুন কাস্টগুলোকে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছে সেটা নিয়েই গোট তৈরি হয়। এবং সেটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট দুর্নীতির ইঙ্গিত পান এবং শেষমেশ ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করে। কিন্তু যদিও সেখানে শর্ত দেওয়া ছিল, যারা চাকরির প্রসেসের মধ্যে রয়েছে, কোনো ফর্ম ফিল আপ করে রেখেছে আগে থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তারা ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে, কলকাতা হাইকোর্ট জানিয়েছিল। এবং যারা চাকরির সাথে যুক্ত রয়েছে, যারা চাকরি করছে, তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, এমনটা জানিয়েছিল। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন তিনি তো এই রায় মানছেনই না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। অপরপক্ষে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও তিনি কিন্তু বলেই দিয়েছেন সুপ্রিম কোর্টের সেই মামলা যতদিন না মিটছে ততদিন কিন্তু রাজ্যে নতুন কোনো নিয়োগ হচ্ছে না, যার ফলে সাময়িকভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এক প্রকারের কিন্তু বন্ধ রাজ্যে বলাই যায়। এবং এখন যে প্রসঙ্গটা উঠে আসছে সেটা হচ্ছে 2022 টেট পাসদের প্রসঙ্গ। 2022 টেট পাস ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল একটা সময় কথা দিয়েছিলেন যে 50,000-এর বেশি ভ্যাকান্সিতে কিন্তু তাদের জন্য নিয়োগের নোটিফিকেশান বেরোবে। অর্থাৎ 2022 টেট পাস ক্যান্ডিডেট কেউই কিন্তু পড়ে থাকবে না, সকলেই প্রাথমিকের শিক্ষক রূপে জয়েন করতে পারবেন। এটা কিন্তু অন্য কেউ বলেনি, স্বয়ং পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন। কিন্তু পরক্ষণেই এই ধরনের যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসছে, যেখানে ওবিসি নিয়ে কিন্তু ওবিসির যে সংরক্ষণ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের রায় সুপ্রিম কোর্ট যতদিন না মেটাচ্ছে বা মিটমাট না হচ্ছে সুপ্রিম কোর্টে, ততদিন কিন্তু রাজ্যের সমস্ত নিয়োগ বন্ধ। যেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট বলেই দিয়েছিল যে ওবিসি নিয়ে যারা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাদের কোনো সমস্যা হবে না। তো সেই সূত্র ধরে কিন্তু ধরেই নেওয়া যায় 2022 টেট পাসদের জন্য যে নতুন নোটিফিকেশান জুলাই আগস্ট মাসের দিকে আসার কথা ছিল, সেটা কিন্তু হয়তো সাময়িকভাবে অনেকটাই পিছিয়ে যেতে চলেছে। এবং 2022 টেট পাসদের জন্য এটা কিন্তু একটা কিছুটা হলেও অস্বস্তির খবর, একটা খারাপ খবর। কেননা রাজ্যে কিন্তু এমনি এসএসসি নেই, তার সাথে সাথে প্রাইমারিটাই কিন্তু একমাত্র ভরসা, এবং অন্যান্য চাকরি বাকরির পরীক্ষাগুলোও কিন্তু সেরকমভাবে হয় না, শুধু নার্সিংয়ের পরীক্ষাগুলো হচ্ছে এবং নার্সিংয়ের চাকরিটাই বছর বছর হচ্ছে।
এছাড়া কিন্তু সেভাবে আমরা কিছু দেখতে পাচ্ছি না। স্কুল সার্ভিস কমিশন 2016 সালে লাস্ট হয়েছে, আজকে 2024, 8 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এসএসসি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, কোনো রিক্রুটমেন্ট, কোনো পরীক্ষা নিতে পারেনি রাজ্য সরকার। তো এই মতো অবস্থায় বা এই পরিস্থিতিতে কিন্তু এই প্রাইমারিটা একটাই ভরসা ছিল চাকরি প্রার্থীদের। তার মধ্যেও কিন্তু প্রাইমারি থেকে বিএড এনআইএস সকলে ছিটকে গেছে, শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে। তো আপাতত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা যদি 2022 নিয়োগেও জায়গা পেত বা যদি একটা বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ করতো 2022 স্টেট পাসদের, তাহলে কিন্তু রাজ্যে বেকারদের পরিস্থিতিটা অনেকটাই লাঘব হতো, বেকারদের অনেকটাই দুঃখ দুর্দশা দূর হতো। যেখানে বিহার মডেল কিন্তু করে দেখাচ্ছে যে প্রতি বছরই 1 লক্ষ 1.5 লক্ষ করে শিক্ষক নিয়োগ করে দেখাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সেই শিক্ষক নিয়োগের বেলায় কিন্তু একদম অষ্টরম্বা। তো যাই হোক, আগামীতে কিন্তু 2022 স্টেট পাসদের জন্য ধৈর্যের পরীক্ষা সময়সীমা বাড়তে চলেছে, তাদের কিন্তু ধৈর্যেরও পরীক্ষা আবারও শুরু হলো। তো এটা 2022 স্টেট পাসদের জন্য কিছুটা হলেও চিন্তার খবর। তো দেখা যাক, তবে নিয়োগ একদিন না একদিন ঠিকই হবে। যারা টেট পাস করে রয়েছে প্রত্যেকেই নিয়োগ পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সরকারের কবে এই নিয়ে চিন্তাভাবনা হয় সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।